তাও জামা কাপড় কটা মেলার জন্য আসতে হয়। ছেলেকে দিয়ে আমি ডিম আনিয়ে রেখেছিলাম, ডিম ভেজে খাওয়া। হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজ তো রাধা অষ্টমী, সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু রাধারানীর অভিষেক চলছে। তো প্রথমে কিন্তু আমি দই দিয়ে দিয়েছি, তারপরে মধু, তারপর এখন চিনি, এবারে দেবো কাঁচা দুধ, তারপরে দেবো গঙ্গা জল। তো বন্ধুরা, আজ যেহেতু 12টার মধ্যে রাধারানীর অভিষেক করতে হবে, সেই কারণে কিন্তু আমি সকালবেলায় কোনো কাজকর্ম তোমাদের দেখাতে পারিনি, কিছু মনে করো না। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি। সেরে তারপর আবার ভাত রান্না করেছি বলতে ছেলে আর ছেলের বাবা খাবে। আমি তো আজকে উপোস, তো ওদের জন্য ভাত রান্না করলাম, কিন্তু ফ্রিজে ডাল রয়েছে, সেই জন্য আর ডালটা করিনি। তরি তরকারিও কিছু করিনি। ওইটুকুই কোনো রকমে করে আমি বাজারে চলে গেছিলাম, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছি ঠাকুরের। কিনে নিয়ে এসে তারপরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে তারপর দেখো এখন আমি পুজোয় বসে গেছি। তো পুজোটা সেরে নিয়ে তারপরে ততক্ষণে ওর বাবা চলে আসবে, ও যখন খাবে তখন কিছু ভাজাভাজি করে দেবো, ওইটা দিয়ে ও খেয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার অভিষেক হয়েই আসলো। এখন জলটাই দিলাম, গঙ্গা জলটা। গঙ্গা জলটা দেওয়ার পরে আমি কিছুটা এমনি সাদা জলও দিলাম, দেখো। তো বন্ধুরা, এটা হয়ে গেলে তারপরে আমি রাধারানীর জন্য একটা ঘাগরা কিনে এনেছি বলতে আমি বাজারে গেছিলাম, সব কিছুই এনেছিলাম জানো তো। ফুলটা আর ঘাগরাটা কিনে আনতে আমি ভুলে গেছিলাম। তারপর আবার কাজলকে ডাকলাম, কাজলকে ডেকে একটা আগের জামা দিয়ে দিলাম মাপ, দিয়ে বললাম ওকে কিনে নিয়ে আসতে। তো আমি বলে দিয়েছিলাম একটা নীল কালারের কিনে আনতে, কিন্তু ও নীল কালারের আনেনি, এই কালারটা নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, হয়তো রাধারানীর এটাই পছন্দ ছিল, এইটাই পরবে, সেই কারণেই এটাই আনা হয়েছে। আমি নিজে আনলে তো হয়তো নীল কালারেরই আনতাম, আমাকে সেই কারণেই হয়তো ভুলিয়ে দিয়েছে। তো যাই হোক, এই ঘাগরাটা পরেও দেখো কত সুন্দর লাগছে দেখতে, ঘাগরাটা সত্যি সুন্দর হয়েছে। তো রাধারানীর তো হয়ে গেল, এবার গোপুসোনাকে স্নান করাবো। করিয়ে একে একে আমার আসনে যত ঠাকুর আছে সব ঠাকুরকেই আমি স্নান করাবো, করিয়ে তারপরে পুজো করতে শুরু করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো গোপুসোনাকে আমি নামিয়ে নিয়েছি, এখন জামাটা ছাড়িয়ে গোপুসোনাকে স্নান করাবো। তো আমার রাধারানীরও স্নান হয়ে গেছে, আমার গোপুসোনারও স্নান হয়ে গেছে, দেখো এখানে বসিয়ে দিয়েছি। আর রাধারানী কিন্তু অন্যদিন এখানে থাকে না, রাধারানী ওই গোপুসোনার পেছন দিকটাতে, ওখানে কিন্তু আমার কৃষ্ণ ঠাকুর আছে, আর কৃষ্ণর পাশেই কিন্তু রাধারানী থাকে। আজকে যেহেতু একটা বিশেষ দিন, রাধারানীর জন্মদিন, সেই কারণে আমি কিন্তু সাজিয়ে সামনেই বসিয়েছি আমার গোপুসোনার পাশে। তো আমি তো সব কিছু গুছিয়ে নিয়েছি, ফল টল দিয়ে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ফুল টুল দিয়ে। তারপরে দেখো এখন শুধু আরতিটা বাকি আছে, আরতিটা করলেই আমার কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আরতিটা করি। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, ওদিকে আরতিটা চলছে, তোমাদের সঙ্গে কিছু কথাও বলি। তো বন্ধুরা দেখো, আমি এই যে পুজো দিই না, আগে কোনো দিন আমি ঘন্টা বাজাতাম না। ঘন্টা বাজাতাম না বলতে, আমার তো লক্ষ্মী আছে আসনে, তো সবাই বলে লক্ষ্মী পুজো করলে নাকি ঘন্টা বাজাতে নেই। আবার নারায়ণ ঠাকুরও আছে লক্ষ্মীর পাশে। তো আবার সবার সাথে আলোচনা করতে করতে না এখন শুনছি অনেকে বলছে যদি নারায়ণ থাকে তাহলে ঘন্টা বাজানো যায়, তাতে লক্ষ্মীর কোনো অসুবিধা হয় না। যেহেতু নারায়ণের পুজো হয়, সেহেতু নারায়ণের সব কিছুতেই লক্ষ্মী ঠাকুর সন্তুষ্ট। তো সেই জন্যে ভাবছি, এতদিন তো লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজায় না বলে আমি আর ঘন্টা কিনিও নি জানো তো। কিন্তু এইবারে মনে হয় এই যে আরতি করার সময় না শুধু কোনো ঘন্টা বাজবে না, কিছু বাজবে না, আরতিটা করতে কেমন যেন ভালো লাগে না, কেমন যেন একটা লাগে জানো তো। তো যাই হোক বন্ধুরা, আমার আরতি করা হয়ে গেছে, পুজো প্রায় শেষ।
বন্ধুরা, পুজো তো আমার হয়ে গেল। আমার ওই ঘরে আবার আর একটা তারা মায়ের ছবি আছে। এখন তারা মায়ের কাছে একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে যাই, তারা মাকে একটু দেখাবো, দেখিয়ে তারপরে আবার এগুলো গুছিয়ে নিয়ে তবে আবার সেই রান্নাঘর। দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে আমার। তোমাদের তো দেখালাম, রাধারানীর অভিষেক করালাম, তোমাদের দেখালাম। তো বন্ধুরা, চলে এসেছি দেখো রান্নাঘরে। সকালে তো শুধু ভাত করে রেখেছিলাম, আর কালকের ডাল একটু ফ্রিজে ছিল, সেটাও আমি বার করে গরম বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটু পটল আর একটু বেগুন ভেজে নিচ্ছি। এই দেখো ভাত, আর এই যে ডালটা এখনও কিন্তু গরম বসানোই রয়েছে। তো বন্ধুরা, ওকে খেতে দিয়ে নিই, তারপরে আবার আসছি, এসে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, পুজো তো আমার হয়ে গেছে, তোমরা দেখলেই। পুজো দিয়ে নিলাম, আজকে তো উপোস। সকাল থেকে উপোসটা করে এই রাধা অষ্টমীর পুজোটা করলাম, করে এখন বাজে 3টে। আমি আজকে অন্ন খাবো না, সেই জন্য একটু সাবু আর ফল নিয়ে নিলাম। নিয়ে এই যে দেখো জামা কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম, স্নান করেছি সেইগুলো, তারপরে ওর বাবা এসে ওর প্যান্টগুলো ধুলো, সেইগুলো এখন এগুলো মেলে দেবো, দিয়ে তারপরে গিয়ে একটু শোবো। প্রচণ্ড রোদ দেখেছো, আর এদিকে বৃষ্টিও থেকে থেকে হচ্ছে। এই দেখো জল জমেছে। এই সময় কিন্তু আকাশটা দেখতে খুব সুন্দর লাগে, তাই না? ইচ্ছা করে না সব সময় উপরে আসতে, তাও জামা কাপড় কটা মেলার জন্য আসতে হয়। আসার পরে দেখি বেশ ভালোই লাগে। আর ওইদিকে দেখো পাশের বাড়ির ছাদে চাল কুমড়ো গাছ ছোট্ট ছোট্ট আছে, ওগুলো চোখে পড়ছে না ক্যামেরায়, তোমরা দেখতে পাবে না, কিন্তু ওই ভেতর দিকে দেখো একটা বড় চাল কুমড়ো রয়েছে। তো বন্ধুরা, প্রচণ্ড রোদ, তাকাতেও পাচ্ছি না ভালো করে ক্যামেরার দিকে। তো চলো জামা কাপড় কটা মেলে নিয়ে নিচে যাই, গিয়ে এখন শুয়ে থাকবো। আর আজকে সেরকম কিছু রান্নাও করিনি, শুধু ভাত করেছি, তোমরা তো দেখলে। আর ওই বেগুন আর পটল ভেজে দিলাম, আর ডাল ছিল কালকের, ওইটা দিয়ে খেয়ে নিল। তো এখন বেরোবে, আমি এ কটা মেলে নিচে যাই। তো চলো বন্ধুরা, দুপুরবেলায় তো তোমাদের বললাম যে এখন জামা কাপড় কটা মেলে দিয়ে নিচে গিয়ে এখন কিছুক্ষণ আমি রেস্ট নেব, শোবো আর কি। তো তখন থেকে এসে কিন্তু শুয়েই ছিলাম, আর বিকেলে সেরকম কোনো কাজকর্ম ছিল না, তো সেই কারণে শুয়েই ছিলাম। আর তারপরে তো সন্ধে লেগে গেল, উঠে সন্ধে দিতে যাব, তার কিছুক্ষণ আগেই কাজল আসলো, এসে বললো, বৌদি সন্ধেটা কি আমি দিয়ে দেবো? তা বললাম হ্যাঁ দিয়ে দে। তো সন্ধেটা দিয়ে গোপালকে সেবা দিয়ে গোপাল শয়ন দিয়ে গেছে। তো সেই জন্য আমার আর সেই কাজটাও করতে হয়নি। আর রান্না বান্না বলতে সকালে তো আমি ভাত করেছিলাম, ডাল ছিল, পরে আবার পটল আর বেগুন ভেজে দিলাম, ওর বাবা কিন্তু ওটা দিয়েই খেয়ে গেল। ছেলেকে দিয়ে আমি ডিম আনিয়ে রেখেছিলাম, ডিম ভেজে খাওয়ার জন্য। তো বললো থাক, ডিমটা এখন আর দরকার নেই, এখন আমি এইটা দিয়েই খেয়ে নিই, রাতে দেখা যাবে। তো যাই হোক, ডিমটা তো রয়েই গেছে, তো রাতে ডিমটা ভেজে দেবো, আর দেখি একটু আলু ভেজে দেবো, ওই দিয়ে খেয়ে নেবে। আর আমার দুপুরবেলায় যে সাবুটা ভিজিয়েছিলাম পুরোটা আমি তখন মাখিনি, অল্প একটু মেখে খেয়েছিলাম, আর একটু রয়ে গেছে, তো ওইটাই রাতে খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধু।